আপনারা জানেন এই সব গুরুত্বপূর্ণ নথি যাতে আমাদের বাংলাদেশের জন্য সর্বোচ্চভাবে চেষ্টা চালাচ্ছে। আজও বিক্ষোভে উত্তাল এনবিআর। দাবি না মানলে বুধবার থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা এসেছে। আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীরা পদত্যাগ করতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। একই সঙ্গে এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। সোমবার এ বিষয়ে এনবিআর-এর একাধিক কর্মকর্তা ও কর্মচারী ঢাকা পোস্টকে বলেন, আন্দোলনের সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের কয়েকটি সংগঠনে সম্পৃক্ততা রয়েছে। এখানে যারা আছেন সবাই বৈষম্য এবং বঞ্চনার শিকার। দীর্ঘদিন যাবৎ জাতীয় রাজস্ব বোর্ডের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে পদায়ন এবং প্রমোশন দিচ্ছে না, প্রমোশন হচ্ছে না, যার কারণে সবার মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে যে বর্তমান চেয়ারম্যান আমাদেরকে তার সাথে দেখা করানো সাক্ষাৎ করারও কোনো সুযোগ দেন নাই কখনো, এবং আমাদের যৌক্তিক যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো কখনো তিনি মেনে নেন নাই। আমাদের কর পরিদর্শক যারা আমরা রয়েছি, যারা 2017 সালে যোগদান করেছি, আজকে 8 বছর তিনি আমাদের সাথে কখনো সাক্ষাৎ দেন নাই, আমাদের পদায়ন এবং প্রমোশন বঞ্চনা করে রেখেছেন। আমরা আজকে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি এনবিআর-এ, কিন্তু আমাদের কোনো প্রমোশন পদায়ন দেয় নাই। আমরা বৈষম্যের শিকার, বঞ্চনার শিকার, যার কারণে আমরা এই বর্তমান চেয়ারম্যানের পদত্যাগ চাই। অনতি বিলম্বে তার পদত্যাগ হোক এবং আমাদের দ্রুততম সময়ের মধ্যে আমাদের সকল কর্মকর্তা কর্মচারীকে পদায়ন প্রমোশন দিয়ে রাজস্ব বৃদ্ধি করার সুযোগ দেওয়া হোক এবং এই চেয়ারম্যানের অপসারণ করা হোক। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি সেই রাজস্বের যোগানদাতা হলো জাতীয় রাজস্ব বোর্ড। জাতীয় রাজস্ব বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ বঞ্চনার শিকার বলে, বৈষম্যের শিকার বলে আজকে তারা এখানে এসে প্রতিবাদ জানাচ্ছে এবং তাদের বক্তব্য যে আমরা সবাই এখানে যারা আছি প্রত্যেকেই কোনো না কোনোভাবে বৈষম্যের শিকার, আর বৈষম্যের শিকার, বঞ্চনার শিকার থেকেই সবাই নেমে এসেছে। যে 3বার যিনি এক্সটেনশন পেয়েছেন, চুক্তিভিত্তিক নিয়োগ 3বার, এটা জাতীয় রাজস্ব বোর্ডের ইতিহাসে নেই, এবং এখান থেকে আসার পর থেকে যে সকল অনিয়ম অনাচার করেছেন, এই জন্য আমরা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ চাই। আমাদের দাবি একটাই, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ। রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান রহমাতুল মুনিমের বিরুদ্ধে আমরা এক দফা নিয়ে সবচেয়ে বড় চুক্তিভিত্তিক নিয়োগ বাস, দেশের অর্থনীতি ধ্বংসের মূল চালিকা শক্তি বিলম্বে অপসারণ চাই। মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টার কাছে আমাদের একটাই বক্তব্য, উনি যাতে কোনোক্রমেই দেশ থেকে পালিয়ে নিয়ে যেতে পারে, ওনাকে দ্রুত অপসারণ করে ওনাকে আইনের আওতায় এনে বাংলাদেশের অর্থনীতিতে পাচার হয়ে গেছে এবং উনি এনবিআর-এর গুরুত্বপূর্ণ নথিগুলি গায়েব করার জন্য এখন যাচ্ছে। উনি আইআরডিতে অফিস করতেছেন, সেটা আমাদের পক্ষ লাগে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় অর্থ উপদেষ্টা নলেজ অবশ্যই আছে। উনি সকল পর্যায়ে আমাদের একটাই দাবি, বর্তমান চেয়ারম্যানকে বরখাস্ত কিংবা পদত্যাগ করতে হবে। তিনি আমাদের সঙ্গে অনেক অন্যায় ও অবিচার করেছেন। এনবিআর-এ বাইরের কোনো ক্যাডার থেকে কোনো চেয়ারম্যান আমরা চাই না। কাস্টমস বা ট্যাক্স বিভাগের সদস্যদের মধ্য থেকে নতুন এনবিআর চেয়ারম্যান নিয়োগ দেয়া হোক। এদিন এনবিআর-এর সামনে যৌথভাবে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় বাংলাদেশ ইন্সপেক্টর অব ট্যাক্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম আকাশ এবং বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যকারী সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান সহ বিভিন্ন স্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন। মূলত বর্তমান চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমকে বরখাস্ত ও শাস্তির দাবিতে গত 6 আগস্ট থেকেই বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। বিক্ষোভে চেয়ারম্যানকে বরখাস্ত করে আইনের আওতায় শাস্তি দাবি করেছেন কর্মচারীরা। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।